রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অব দি ফলোয়িং আউটলাইন। নিম্নলিখিত রূপরেখার সাহায্য নিয়ে একটি স্টোরি লেখো অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এবং এটাতে একটা উপযুক্ত নাম দাও। আউটলাইন: উলফ হাংরি, নেকড়েবাগ ক্ষুধার্ত ছিল। শিপ টু ওয়েল গার্ডেড, ভেড়াগুলোকে খুব ভালোভাবে পাহারা দেওয়া হতো। উলফস প্ল্যান, নেকড়ের পরিকল্পনা। পুটস অন শিপস স্কিন, পরিধান করে ভেড়ার চামড়া। মিঙ্গলস উইথ ফ্লক, দলের সাথে মিশে যায়। শিপ ব্লিটিং, ভেড়ারা ভ্যা ভ্যা করে। উলফস ট্রাইজ টু ব্লিট, নেকড়ে চেষ্টা করে ভ্যা ভ্যা করতে। অনলি হাউলস, শুধুমাত্র গর্জন বেরোয়। ডিটেক্টেড, চিনে ফেলে, মানে শনাক্ত হয়ে যায়। কিল্ড বাই শেফার্ড, মেষপালকের দ্বারা হত হয়। আমি স্টোরিটা পড়ছি। ফুলিশনেস অফ এ হাংরি উলফ, একটা ক্ষুধার্ত নেকড়ের বোকামি বা নির্বুদ্ধিতা। ওয়ান্স এ উলফ হু লিভড ইন এ ফরেস্ট নিয়ার এ ভিলেজ, একসময় একটি নেকড়ে যে একটি গ্রামের পাশে একটি জঙ্গলে বাস করত, ওয়াজ ভেরি হাংরি, ছিল খুব ক্ষুধার্ত, বিকজ হি ডিড নট গেট এনি ফুড ফর এ লং টাইম, কারণ সে দীর্ঘ সময় ধরে কোনো খাবার পায়নি। এ শেফার্ড ফ্রম দ্যাট ভিলেজ, ওই গ্রাম থেকে একটা মেষপালক, ডেইলি কেম উইথ হিজ ফ্লক অফ শিপ, প্রতিদিন আসতো তার ভেড়ার পাল নিয়ে, ইন দ্য ফরেস্ট, জঙ্গলটার মধ্যে, টু মেক দেম গ্রেজ, তাদেরকে চড়াতে। দি শিপ ওয়ার ওয়েল গার্ডেড বাই হিম, ভেড়াগুলোকে খুব ভালোভাবে পাহারা দেওয়া হতো তার দ্বারা। সো দি উলফ মেড এ প্ল্যান, তাই নেকড়েটা একটা পরিকল্পনা করেছিল। হি পুট অন এ শিপ স্কিন, সে পরিধান করেছিল একটা ভেড়ার চামড়া। অ্যান্ড মিঙ্গলড উইথ ফ্লক, এবং দলের সাথে মিশে গিয়েছিল। দি শেফার্ড কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, মেষপালক এটা বুঝতে পারেনি। দি উলফ ওয়াজ ফাইন্ডিং এ চান্স, নেকড়েটা একটা সুযোগ খুঁজছিল। টু ইট দ্য ফ্লেশ অফ দি শিপ, ভেড়ার মাংস খেতে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দি শিপ বিগ্যান টু ব্লিট, ভেড়ারা ভ্যা ভ্যা করতে শুরু করেছিল। দি উলফ অলসো ট্রাইড টু ব্লিট, নেকড়েটাও ভ্যা ভ্যা করার চেষ্টা করেছিল, ইমিটেটিং দেয়ার সাউন্ড, তাদের শব্দকে নকল করে। বাট ফ্রম হিজ থ্রোট, কিন্তু তার কণ্ঠ থেকে, অনলি হাউলিং সাউন্ড ক্রিয়েটেড, শুধুমাত্র গর্জনের শব্দ সৃষ্টি হয়েছিল। হিয়ারিং দ্য সাউন্ড, শব্দটা শুনে, দি শেফার্ড ডিটেক্টেড দি উলফ, মেষপালকটা চিনে ফেলেছিল নেকড়েটাকে। দি উলফ ওয়াজ ইনস্ট্যান্টলি কিল্ড বাই দি শেফার্ড, নেকড়েটাকে তৎক্ষণাৎ হত্যা করা হয়েছিল মেষপালকটার দ্বারা। মরাল: নো ওয়ান শুড গো বিয়ন্ড ক্যাপাসিটি, কারোর ক্ষমতার বাইরে যাওয়া উচিত নয়। অর ন্যাচারাল এবিলিটি ইজ নেভার চেঞ্জড, প্রাকৃতিক ক্ষমতা কখনো বদলায় না। এই দুটো মরালের মধ্যে যে কোনো একটি লিখতে হবে।